শেষকালে দেখছে একমাত্র ভগবান। অবশেষে তারা কুল কিনারা পেয়ে যায়। তাহলে আরতি অর্থাৎই জ্ঞানী চ ভরতর্ষভ, এই 4 প্রকারের লোকেরা আমার ভজনা করে। অতএব এই 4 প্রকারের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসু হতেই হবে। যা কিছু অস্বাভাবিক এগুলো বিচার করতে হবে। ভগবান আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব দিয়েছে, সেইটা দিয়ে আমরা চর্চা করব, রিসার্চ করব, গবেষণা করব। ভগবান আরো বলছেন, যারা একটু আমার দিকে এগোবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমি বুদ্ধিযোগ দান করি। বুদ্ধিযোগ দান করে তাকে আমি আমার দিকে তুলে নেওয়ার চেষ্টা করি। আর এই কলিজীবের জন্য সব থেকে সহজ, সব থেকে সরল এবং সব থেকে একেবারে সাধারণ জিনিস দান করেছেন। যৎফলং নাস্তি তপস্যান যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। সত্য যুগে ধ্যান করতে হতো, ধ্যান করে যে ফলটা না পাওয়া যেত, ত্রেতাতে যাগযজ্ঞ করে যে ফল না পাওয়া যেত, দাপরেতে অর্জন করে যে ফল না পাওয়া যেত, এই কলিযুগেতে সম্যক মানে সমুপস্থিত এই কলিযুগেতে একমাত্র হরিনাম। দেখো, ভগবানের নাম কীর্তন করে সেই সমস্ত ফল অনায়াসে লাভ করতে পারে। তাহলে সেই হরিনামে যদি আমাদের এতটুকু রুচি না আসে তাহলে আর কি বলবো। সেই একটা কথা আছে জানো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ঘোড়াটা মনে পড়ছে না যায়, ওই ওটা অনেকে গুরু মহারাজ মজা করে করে বলতেন, পাগলির 8 পাগলার 14 একটা কত ডুববে, তবু অন্ত কিছুটা কেউ কিছু বলেন না কেন? ঘোড়াটা কি কেউ শোনে না এসব। যাকে আমাকে মনে করে নিতে হবে, তারপরে এইগুলো হচ্ছে কিছুই না পারো অন্তত একাদশীটা করো। ঠাকুরকে অন্তত একটা জল তুলসী অন্তত দাও। এদেরকে কষ্ট হবে একটা জল তুলসী দিতে? সকাল সন্ধ্যা একটু ধূপ দীপ দিতে কি কষ্ট লাগবে? একাদশী নাই বা করতে পারলাম, সকাল সন্ধ্যা একটু হরিনাম তো করতে পারবো? সে পারবো না, লোকে আবার হাসবে। লুকিয়ে লুকিয়ে তো করতে পারবো, আস্তে আস্তে তো করতে পারবো, ঘর দরজা দিয়েও তো করতে পারবো। ঠাকুরকে একটা তুলসী পাতা দিয়ে খাবারটা দেখি, সেটা খাওয়া যাবে না? কিছু কিছু নিয়ম একটু পালন করতেই হবে। আর তা যদি না পারিস তা ভাগার খালে ডুবে পড়। গোড়াটা মনে পড়লে এক্ষুনি শ্লোকটা পড়ে যেত। তা যাই হোক, একটু চেষ্টা করুন। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব। কলৌ মানে কলিযুগে নাস্তেব 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 গতি নাই। আর কোনো গতি নাই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নাই। আপনারা সবাই একটু হরিনাম করবেন, আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন? আমাদের যেতে হবে 58 গেট। কোনো জিজ্ঞাসা আছে? এই বক বক করে কথা বলো লোকেরা, তোমাদের কোনো প্রশ্ন আছে? বক বক করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ভগবানের একবার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল, কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। ভগবানের হাতটা কেটেছিল কিসে কেটেছিল? এটা তো কাহিনী। কাহিনী বই পড়ে নিয়ে হবে কিভাবে কেটেছে, এটা তো কাহিনী। আমাদের পাঠ হচ্ছে সিদ্ধান্ত।
তার মানে একে বলে দার্শনিক, দর্শন। ওইগুলো দর্শনের জিনিস নয়। একটা ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় বাড়িটা করবেন, তো ওয়ালটা কেটে দিন, ইঞ্জিনিয়ার রেগে একবার আগুন হয়ে যাবে। ওটা আমার কাজ নাকি? কুলি মজুরিটা কল কাটো, ইঞ্জিনিয়ার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে, তার গায়ে একটা মারা দিতে পারবে। এগুলো হচ্ছে গল্প। এই গল্পগুলো ওগুলো নিজেরা দেখে নিতে হয়। দেখ, এগুলো আমাদের অত কাহিনী চর্চা করি না। গুরু মহারাজ ফুরারি বলতে ওইসব গল্প কাহিনী নিজেরা পড়ে নেবে, সিদ্ধান্ত বলতে হবে। মহারাজ, হরিমালা যে জপ করা হয় ওটা যদি না করে যদি কেউ গোপনে আঙুল গনে গাঁট গনে করে 108 বার, ফললাভ কি একই হয়? না, আমার জানার ছিল, ওই জন্যই জানছি। উনি প্রশ্ন করেছেন জপের মালায় যে আমরা জপ করি, এটা না করে গোপনে যদি আঙুল টিপে টিপে করি, তার কি এক ফল হবে? কে বলতে পারে? বলুন। মালায় জপ করবে সেটা ফল হয়, না ওই আঙুল টিপে টিপে জপ করলে ফল হবে? কোনটা কি হয়? আঙুলে জপ করলে হবে না কেন? তুলসীর স্পর্শ নেই। আঙুলে জপ করলে হবে না কেন? তুলসীর স্পর্শ নেই। তুলসীর স্পর্শ নয়। আরে বলুন, এত লোক আছে মালা জপ করার তো অনেক আছে। মালায় জপ করছো, আর একজন মালা জপ করছে আঙুল টিপে টিপে জপ করছে। গুরুদেবের হাতে দেওয়া, গুরুদেবের দেওয়া। খানিকটা খানিকটা হচ্ছে, পুরো হচ্ছে না। আমি বুঝিয়ে দেই। হোমিওপ্যাথিক ওষুধ দেখেছে কেউ? সাবুদানার মতো হা না তা বলতে জানে। সাবুদানা বাজারে বিক্রি হয় দাঁড়ি পাল্লায় ওজন করে 50 টাকা 60 টাকা কিলো। ওই মিষ্টি সেগুলো সাবুদানার মতোই দেখতে সব। ওটা চিনিটাকে গলিয়ে ওই সাবুদানা তৈরি করে। ডাক্তারেরা ওগুলো কিনে নিয়ে যায়, রাখে। রুগী যখন আসে, যে যেমন রুগী, সেই ওষুধটা নিয়ে ওই সাবুদানা শিশির মধ্যে ভরে সেখানে ওই ফোঁটা করে ওষুধটা ঢুকিয়ে দেয়। ওষুধ যার মধ্যে দিল সেই সাবুদানাটা দেখতে যেমন, আর যেটাতে ওষুধ দেওয়া হয়নি সেটাও দেখতে সমান। তাহলে কোনটা খেলে কাজ হবে আর কোনটা খেলে কাজ হবে না? যেটা ওষুধ মেশানো, যেটাতে ওষুধ মেশানো ওইটা খেলে কাজ হবে, আর যেটাতে ওষুধ মেশানো নেই সেটা খেলে কাজ হবে না। তা গুরুদেব মালাটা নিয়ে জপ করেন, ভগবানের চরণে নিবেদন করে দেন। আমাকে গুরুদেব আত্মসাৎ করে নেও। আমরা বলি না, করো আত্মসাৎ, কীর্তনের মধ্যে রয়েছে না? গুরুদেব আমাদেরকে আত্মসাৎ করে নেন, নিয়ে ভগবানের চরণে নিবেদন করেন, করে তিনি মালাটাকে জপ করে তারপরে আমাদেরকে হাতে ওইটা দেন। তার মানে তার মধ্যে শক্তি অর্জন করে দিয়েছেন। এই বুড়ি পাগলি, কি বললাম বলো? কি বললাম বলো? আমি কি বললাম বলো? এই তোমাকে বলছি তো, বলো। ওই যে পেছনে বলো, আমি কি বললাম? তোমাকে আমি বলছি, বলো কি বললাম বলো। তোমাকে জিজ্ঞেস করছি না, বলো কি বললাম বলো। এই জন্য তোমাদের কল্যাণ হয় না। কি বললাম আমি এতক্ষণ ধরে? তোমার ওই এত জরুরি কথা হয়েছে তোমার ওখানে। কথার মধ্যে শক্তি সঞ্চার করে দিচ্ছেন, ডাক্তারে যেমন ওষুধ দিয়ে দিচ্ছেন, কিন্তু বাইরের থেকে দেখতে একই সমান। বাইরের থেকে মুঠো মুঠো ওই সাবুদানা ওষুধ কিনে খেলে রোগ সারবে না। ডাক্তারে যেটা ওষুধ দিয়ে দিচ্ছেন সেইটা নিলে কাজ হবে, যেহেতু ডাক্তারের মধ্যে ওষুধ প্রয়োগ করে দিচ্ছেন। তা গুরুদেব নিজে হাতে যেটা দিচ্ছেন, শক্তি সঞ্চার করে দিচ্ছেন তার মধ্যে, সেইটাতে কাজ হবে, আর অন্যটাতে কাজ হয় না। এই হলো ওনার প্রশ্নের উত্তর। গুরুদেব, মালা ছিঁড়ে গেলে, হ্যাঁ, এটা
ঘরোয়া যেখানে ভালো সুতো দিয়ে এ করে নেওয়া যায়। হ্যাঁ, ভালো তো সুতো দিয়েই গাঁথা। সুতো দিয়ে গাঁথা তো আপনাদের এক সুতো দেয় আর আমাদের আলাদা সুতো নিয়ে। যত ভালো সুতো দেবে সেই দিয়ে করবে, আর কি আছে। যত ভালো সুতো পাওয়া যাবে, শক্ত যত শক্ত সুতো পাওয়া যাবে তাই দিয়ে আবার পুনরায় গেঁথে নেবে। ওই লাইলনের সুতো দিয়ে এ করে বললাম তো, যত দীর্ঘমেয়াদী সুতো দিয়ে, যত দীর্ঘমেয়াদী সুতো দিয়ে গাঁথবে তত ভালো হবে। ছিঁড়ে গেছে তো। কিন্তু ওই আমার ঘটিগুলো তো যেভাবে সাজানো আছে, যদি উল্টোপাল্টা হয়ে যায় কি হবে? ঘটি তো একটা সাজানোর নিয়ম মতো সাজানো আছে। হ্যাঁ, এখন সুযোগ আছে, বড়, তারপরে একটা ছোট আছে, অনেক রকম সাজানোর ব্যাপার আছে। আরে কেটে যাক ভেঙে যাক যা হোক, এখন সুযোগ আছে, যোগাযোগ করলে পাবে। ওর তো ভাগ আছে গাঁথা। ও ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে, সব দেখার দরকার। আমি একটা প্রশ্ন করছিলাম, বলো বলো। বলছি তুলসীর মালা কোথা থেকে বৃক্ষরূপে অবতীর্ণ হয়েছেন ভগবান। সতী তুলসীর কাহিনী টানি শুনেছেন অনেক, কীর্তনে টীর্তনে করে। তো এগুলো হচ্ছে সেই সব গল্পের কাহিনীর মধ্যেই চলে গেছে। ওইসব কাহিনী যারা পড়তে ভালোবাসে তাদের পড়লে এগুলো পাবে। ওইসবগুলো মানে প্রাইমারি লেভেলের প্রশ্ন হলো কাহিনী। এর বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার কটা ছেলে, এইসব যদি জিজ্ঞেস করে, তা ভাগবতে লক্ষ লক্ষ নাম রয়েছে। অমুক মহারাজের কটা সন্তান, কটা মেয়ে, কটা বাচ্চা, এই যে অত কেউ মুখস্থ করে বসে থাকে। এগুলো সিদ্ধান্ত বলা হয় না, এগুলো হচ্ছে ইতিহাস। ওই বাড়িটা কি রং, সাদা না কালো না হলুদ, ওইট করে দেখাচ্ছে। তারপরে ভিতরে ওগুলো হচ্ছে মানে কি জিনিস দিয়ে সাজানো হয়েছে, আর্কিটেক্ট মেটেরিয়াল, ইট, বালি, সিমেন্ট, এইগুলো। তারপরে কি দর্শন কোনটা, কিসের উপরে বাড়ি, ইঞ্জিনিয়ার তার প্ল্যানের উপরে, একে বলে ফর্মুলা। এইগুলো নিতে হবে। যারা ওইগুলো